খাবো কিন্তু বাবা, আমার পেটটা কমাতেই হবে জানো। আমাকে বলছে পেট কমাতে হবে, পেটটা আমার বড় হয়ে গেছে, তো উদ্যোগ নিয়েছি 1 মাসের মধ্যে পেটটা একদম ভেতরে ঢুকিয়ে নেব, ঠিক আছে? আমাকে বলছে শুধু পেট বড় হয়ে গেছে, পেট বড় হয়ে গেছে। কিষানের মতন পেট বানাতে হবে আমাদেরকে, কিষানের মতন পেট বানাতে হবে আমাদের, ঠিক আছে? হ্যাঁ তো এক্সারসাইজ কিছুদিন হলো, তো যাই হোক শরীরের উপর একটু যত্ন নিচ্ছি, নিতেই হবে, শরীরের যত্ন না নিলে হবেই না। পেটটা তো খুব প্রবলেম করছে। মারলে পারবি তো ব্যাক করবি। শোনো একদম নিয়ে পাইনি তুমি, নামো নামো। ব্যায়াম করছি, শুরু করো, ব্যায়াম করো, তুমিও ব্যায়াম করো। কি পাগল নাকি? তো কিষানু আজকে ঘুমের থেকে উঠেই এই যে এটার পেছনে লেগেছে। বাবা এটা তোই, এই যে রোদ্দুরে দিতে হবে, রোদ্দুরে দিতে হবে, তো এটা রোদ্দুরে দিয়েছে, অটোমেটিক এটা চলতে শুরু করে দিয়েছে। বেশ এরকম স্পিডে ঘুরবে। অ্যাকচুয়ালি এটা গাড়িতে লাগানোর নিয়ম, তো এত সুন্দর লাগলো, গাড়িতে লাগাই আর না লাগাই নিই তো আগে, এটাই ভাবলাম। তো কটা দিন একটু শরীর চর্চায় মেতে উঠেছি, কারণ খুব আর্জেন্ট হয়ে পড়েছে আমার এই পেটটা কমানোর জন্য। মনে হচ্ছে না একটু কমেছে? আমি কিন্তু চাপিনি, কিন্তু এই দেখো একদম এটাই ঠিক আছে। একটু পেটটা কমানোর চেষ্টা করছি, কিছুদিন হলো সেট আপ দিচ্ছি, এদিকে আরও কিছু করছি, একটু এক্সারসাইজ করছি, একটু খাওয়া দাওয়ার উপরে কন্ট্রোল তো হচ্ছে না, বাইরে গেছিলাম তো সেই কারণে। এবার বাড়িতে এসছি, এবার কন্ট্রোল কন্ট্রোল। ঠান্ডা তো লেগেছিল, তারপর থেকে একটু কাড়া বানিয়ে খাচ্ছিলাম, তো কাড়াটা কন্টিনিউ করছি, কারণ গলাটায় খুব সুন্দর একটা ফিল হয় কাড়া বানিয়ে খেলে। হয়ে গেছে, বন্ধ করে দিয়েছে, এটা ফুটেছিল তো। জল শেষ হয়ে গেছে ঘরে, যে জল দিতে আসে ছেলেটা কালকে আসেনি, আমরা এসেছি পরশুদিন তো আসেনি, কালকেও আসেনি। চলো, কালারটা কি হয়েছে দেখ একদম।
আজকে মা আবার রান্না করছে এই যে শাক। কালকে বিকেল বেলায় এক গাদা শাক তুলেছিল, সেই শাকগুলো এখন এই যে কুচি কুচি করে কেটে নিয়েছে। এগুলো দিয়ে আজকে শাক ঘন্ট হবে। তো যাই হোক, শাক ঘন্ট খেতে আমাদের ভীষণ ভালো লাগে, খাই। বাড়িতে ছিলাম না কদিন, শাক ঘন্ট যেন আমরা মিস করছিলাম। তো বাবু জন্য যে আলমারিটা অর্ডার করা ছিল, সেই আলমারিটা কমপ্লিট হয়ে গেছে, ফোন করেছিল। তো আজকে আনতে যাচ্ছি। তো বাবু যাবে না, বাবু এইমাত্র কিষাণুকে স্কুল থেকে নিয়ে এলো। তো বাবু বলছে আমি আর যাচ্ছি না, তো তুই গিয়ে নিয়ে। তো আমি যাই, আসলে আমার একটু চুলদারিও কাটার দরকার। তো ভাবছি একবারে গিয়ে চুলদারিটা কেটে চলে আসি। তো আমাদের বাঁকুড়ার রাস্তায় মাঝপথে আর কি। তো ওটা ওদেরকে পেমেন্ট করে দিয়ে ওদের বলে দেবো, পাঠিয়ে দেবে ইয়েটা। আর আমি গিয়ে চুল টুল কেটে চলে আসবো। কিষাণুর চুল কাটতে হবে নাকি মা, না পরে কাটবো? কিষাণু মিতরও চুল কাটতে হবে না? ছোট ছোটই আছে তো, কদিন পরে কাটি। তো বাতকুলাতেই যাচ্ছি একটু, বাকি সব একটু কাজও আছে। তোমাদেরকে বলেছিলাম ব্যাংকে আমার একটু সমস্যা আছে, তো সেটাও একবারে কাজ করে আসবো যাচ্ছি যখন। তো চলো। তো বাতকুলা স্টেট ব্যাংকে এখানে এসেছিলাম, একটু কাজ ছিল। তো কাজটা সেরে এবার বাড়ির দিকে যেতে হবে, কারণ আলমারির দোকানে পেমেন্ট করে দিয়ে আমি বাতকুলা এসেছি। ব্যাংকের কাজটা সেরে তারপরে যাবো বাড়িতে। আবার বাড়িতেও তাড়াতাড়ি যেতে হবে, কারণ এই আলমারিটি আবার ধরে ঘরেও তুলতে হবে, নাহলে এবার বাইরে রেখে দিয়ে চলে যাবে। মানে চারিদিকে এই সমস্যা, এক কাজে এসে আর এক কাজ করবো, সেটাও হতে হয়। চুলদাড়ি কেটে নিলাম, বেশ বড় 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 হয়ে গেছিলো, আর দাড়িটাও পাকা দাড়ি বেরিয়ে গেছিলো। কী করা যায়, বয়স তো হচ্ছে না। তো যাই হোক, যাই তাড়াতাড়ি বাড়ি যাই, অনেকটা দেরি হয়ে গেল। জানি না ওদিকে আবার কী করছে, হয়তো ওটা ইয়েটা নিয়ে চলেও এসছে নাকি। তো আমাদের এই যে আলমারিটা আজকে নিয়ে এসছে দুপুরবেলা, এটা আমি বলে এসেছিলাম, তো পাঠিয়ে দিয়েছে। চলো, এটা ঘরে নিতে হবে। তুই এইদিকে নিয়ে এসছো কেন? ওই দিক দিয়ে ঢুকাতে হবে না? আমাদের আরেকটা আলমারি কটা হলো? 5টা? কোথায় 5টা হলো? হ্যাঁ, দুটো হলো তো। হ্যাঁ, একটা ছিল আর একটা কি কালার? হ্যাঁ, ব্লু কালার। হ্যাঁ, দাদাকে দিয়ে দেওয়া, এই থাকবে বলছে। আচ্ছা, আমি একবার সাটিয়েন না, বুঝলেন? আমার ভেতর পেছনে ওই ফটো ফ্রেম আছে, ওই সব আমি ঠিক করে নেবো। ওইগুলো খুলে নিয়ে পরে আমরা সাটিয়ে দেবো ওখানে, আপনি ছেড়ে দিন। থাক একটু বাইরে ফটো ফ্রেমগুলো বের করে নিতে হবে। ও ভালো হয়েছে, এটা সুন্দর হয়েছে। কার বলো তো এটা? হ্যাঁ, এটা তোমার? তাই? তাহলে তোমার হলো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমারই হলো। তো আলমারিটা ঢুকিয়ে আমি স্নান করে নিয়েছি, যেহেতু চুল কেটে এসেছিলাম, তো বেশি ঘোরাঘুরি না করে আলমারিটা না ধরে ওখানে স্নান করে নিয়েছি। হ্যাঁ, না আলু। আর বাথরুমে আসার সময় আলুর পাকোড়া নিয়ে এসেছি। আলুর পাকোড়া, ডাল পেঁপে দিয়ে, মুসুরির ডাল, আর রুই মাছের ঝোল, আর হচ্ছে শাক ভাজা। আলু পাকোড়া ডাল দিয়ে খাওয়ার জন্য পুরানোটা শাক। আগে পেতাম না। তো এই যে আলমারিটা এই ঘরে আনা হয়েছে, পেছনে ফটো ফ্রেম রয়েছে, ওইটা খুলে নিয়ে এসে তারপর এটাকে দেয়ালের সঙ্গে সাটিয়ে দিতে হবে। তো এটা এই যে প্লাস্টিক সব খুলে নিয়েছে, আর এটা এরকম লাগছে দেখতে, বেশ সুন্দর হয়েছে।
তো যাই হোক, বাবুর ঘর গোছানো কমপ্লিট, এবার বাবু এখানে শিফট হয়ে যেতে পারবে। তো বাবুকে বলে দিয়েছি শিফট হয়ে যেতে, কবে হয় দেখা যাক, আজকেই তো হয়ে যাওয়ার উচিত। আর এই ঘরটাকে, এই যে খাটটা তো এখানে রয়েছে, আর এই যে শোকেসটা ছিল শোকেসটাকে এইখানে নিয়ে এসেছি। তো এই সাইডে দিয়ে দিয়েছি শোকেসটা, আর এখানে খাটটা থাকলো। তো মা এই করে তো আপাতত মা থাকে, দিনে থাকে এখানে, রাত্রে থেকে উপরে। হ্যাঁ ওই আর কি। তো যাই হোক, এই ঘরেও একটা শোকেস থাকলো, জিনিসপত্র এখানেও রয়েছে। তো প্রত্যেকটা ঘরেই একটা শোকেস, একটা খাট অন্তত থাকা উচিত। তার মানে কিষানুর একটা, আমার একটা, আমার এইটা কিষানুর উপর একটা, রাত্রে কিষানুর উপরে থাকতে, আর দিনের বেলা এখানে। না, সবার জনাজাতি ঘর হয়ে গেছে। হ্যাঁ, আর 4 জন মানুষ, 4 জনের জন্য 4টে ঘর। সব ঘরে একটা করে খাট, একটা আলমারি বা শোকেস এরকম থাকলে ভালো হয়, প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা। তো যাই হোক, ঘর এবার ঠিকঠাক হয়ে গেল। এবার বাবু শিফট হয়ে গেলেই ব্যাস হয়ে গেল, কমপ্লিট। ঈশানু উপরে ওকে টিভি চালিয়ে দিয়ে আমার খাওয়া দাওয়া করে দিয়েছে, কারণ ওকে স্নান করে দিয়েছি অনেকক্ষণ, আর খাওয়া দাওয়া করিয়ে বসিয়ে দিয়েছি। তো আমাদের এখন জিওতে চলছে সব। আর আমার আগের ওই যে ইয়েটা, আগের যে ইন্টারনেট নেওয়া ছিল ওটাও রিচার্জ রয়েছে এখনো পর্যন্ত। তো এখন তো খোলা রয়েছে, কারণ ওটা একটা প্ল্যাটফর্ম প্রবলেম হচ্ছে, তো সেই জন্য ঠিক হয়ে যাবে এখানে। তো যেভাবে রিচার্জ আছে ওটা তো চলবে, আর তারপরে জিওটাই চালাবো, কারণ 1 বছরের জন্য রিচার্জ করে দিচ্ছি, একদম চলতে থাকবে। আর যাওয়ার কোনো সিম নেই, কারেন্ট চলে গেলেও থাকবে। এখানটা একটু অগোছালো করা রয়েছে জায়গাটা, এটাকে একটু গুছিয়ে দিতে হবে, কারণ এই বোর্ড গুলো বাইরে এখানে ইয়েগুলো খুব মানে অগোছালো হয়ে রয়েছে, তো গুছিয়ে দিতে হবে। ওটা একটু তাড়াতাড়ি করে বেরিয়ে গেল। ওখানে একটা হোল্ডার খুলে রেখেছে, ওটা লাগাই। কি মা, স্টার জলসা নাকি, না জি বাংলা? জি বাংলা জানি না আছে কিনা, দেখি। মা দিদি নাম্বার 1 দেখবে, বহুদিন বাদে মায়ের শখ করেছে। তো আমাদের ইয়ে তো জিও তো চালু হয়ে গেছে, তো দেখা যাক জি বাংলা আছে কিনা, আমি জানি না সঠিক। তো দেখছি। তো দেখতে হবে জি বাংলা আছে কি, একটা একটা করে খোঁজাও মুশকিল, কোথায় আছে। এন্টারটেনমেন্টের মধ্যে খুঁজছি, স্টার, এগুলো স্টারের চ্যানেল, স্টার জলসা রয়েছে, জি বাংলা, এই তো পেয়েছি তোমার জি বাংলা, এই দেখো, নাও নাও তোমার দিদি নাম্বার 1। আজ কতদিন হয়ে গেল আমাদের বাড়িতে টিভি নেই, তখন আগে তো দেখতো মা ওই দিদি নাম্বার 1টা, তো বহুদিন বাদে আজকে টিভিতে যখন কানেকশনটা নিয়েছি, মা বলছে দেখি দিদি নাম্বার 1টা হয় হয়ে গেছি। এই পাশে চাপে দাও, এই পাশে চাপে দাও, আরো 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 আরো, ব্যাস ব্যাস ব্যাস, আচ্ছা ব্যাস, একটু ওখানে খোলা আছে। তো আইসক্রিম, কিষানু অনেকবার চেষ্টা করেছে আইসক্রিমগুলো খাওয়ার জন্য, কিন্তু ওর থেকে লুকিয়ে লুকিয়ে রেখেছি। এখন 3টে আইসক্রিম আছে, 3 খেয়ে নি কিষানু ওঠার আগে, না হলে ওকে দেওয়াটা ঠিক হবে না, ওর ঠান্ডা মোটে সারছে না। তো এখনো একটু একটু ঠান্ডা রয়েছে,
তো আইসক্রিম একেবারেই ওকে দেওয়া বারণ বারণ। কবে বানানো হয়েছে দেখো, দারুণ সুন্দর হয়েছে। আমি একাই খেয়ে নিচ্ছি, আর কেউ খায় না। এই তো কেন কি হলো? বিশাল জরুরি, টেস্টও খুব সুন্দর, আগের দিন খেয়েছি। কাজু বাদাম দিয়ে করেছে। আর একটু দেখা কোথায় এখন দিদি? চোখটা তোমার না ওরা দাঁত দিয়ে আসলে রাখতে ভিন্ন ধরনের আছে। দেখো এর গা দিয়ে শুধু মানে কাজু বাদাম ভর্তি, পুরো কাজু বাদাম আর দুধ ভর্তি। দুধ জাল দিয়ে একবার ক্ষীর বানিয়ে যান, সেগুলো দিয়ে বানিয়ে যান, আর কাজু বাদাম দিয়েছে কাজা বাদাম, খেতেও ভালো হয়েছে। কুসুমের রথটা মানে গরম যেন আর কমছেই না বাবা। গরমের দিন যে কতদিন থাকে, শীতের দিন আসে কি যায়, আর গরমের দিন আসে তো মোটে ছাড়তে যায় না। এই দেখো চলছে, এই গরমে যা কষ্ট হচ্ছে না, মানে কি বলবো। এই বৃষ্টি বৃষ্টি হচ্ছে, ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আসবে, তো সে আশায় বালি। হ্যাঁ মানে গরম তো একদম গরম। যাই হোক, মায়ের মোবাইলটা একটু প্রবলেম করছে, চার্জ নিচ্ছে না, তো বন্ধ রয়েছে দুদিন ধরে, ওখান থেকে আসার পর থেকেই বন্ধ। তো যাই হোক, মার মোবাইলটা নিয়ে এবার বাজারে যাচ্ছি, দেখি সারানো যায় কি। মনে হচ্ছে কেবিলটারই প্রবলেম। কিষাণু দেখলাম ওই কেবিলটাকে একটু কামড়ে টামড়ে দিয়েছে। তো কিষাণু এখন পড়াশোনা করছে। আজকে আমাদের ছাদে হচ্ছে পিকনিক হচ্ছে। তো কিষাণুকে বলে দিয়েছি ওই লেখাটা কমপ্লিট না করতে পারলে ওর কিন্তু পিকনিকে নেওয়া হবে না। তাড়াতাড়ি লেখা শেষ করো, তারপর পিকনিকে আসো। আমাদের ছাদে আজকে হচ্ছে পিকনিক, ইয়ে। কোথায় গেল সব? এখানে জোগাড়যন্ত্রী হয়ে গেছে, এই যে সব নিয়ে চলে এসেছি। আজকে একটু হাওয়া টাওয়া আছে, তো সেই জন্য ভাবলাম চলো ছাদেই হোক আজকে পিকনিকটা। এই যে সব রান্না বান্নার সব জিনিস নিয়ে এসেছি। তো পিকনিকে আসলে সবাইকে বসতে দিতে হবে, তাই না? তো বসার জন্য ব্যবস্থা হচ্ছে, চটটা পেতে পিকনিকের সব মেম্বাররা বসবে। আগের দিন চেয়ার টেবিলে বসে পিকনিকটা জমেনি, তো আজকে ভাবছি চেয়ার টেবিল না, আজকে নিচে বসে সব হবে। কাটাকাটির ব্যাপার আছে, যেগুলো আমি কমপ্লিট করে নিই। তারপরে রাঁধুনি আসছে, বহিরাগত রাঁধুনি। ডিম নিয়েছি। আজকে কি পিকনিক হচ্ছে জানো তোমরা? জানো না হয়তো, না বললে কি করে জানবে, এটাও তো একটা কথা। ওয়েট করো, বলছি। তোমার ওইদিকে হয়নি তো পড়াশোনা, তুমি এখানে বসলে হবে? পড়াশোনাটা শেষ করে তারপর তো আসবো। পড়াশোনা শেষ করে আসবো। করেছি, লেখা হয়েছে তোমার? দাদা বললো হয়তো, দাদাকে জিজ্ঞেস করেছে, দাদাকে জিজ্ঞেস করে আছে, বলো আমার কি পড়াশোনা হয়ে গেছে? না না,
তো আজকে আমাদের পিকনিকে হচ্ছে কিন্তু তরকা আর রুটি। পড়াশোনা হয়ে যাবে? লিখে চলেছে পড়ে নেই। আর বৃষ্টি আসলে আমার কেমন বাড়ির বাইরে মাছ রসুন চলো পিকনিক করতে হলে সবার কাজ করতে হয়। চাকু লাগবে না, আঙুল দিয়ে করুন। এমনিতে হয়ে যাবে তোমার? বাবা, তাহলে তো আমরা কিসের জন্য আছি? তো তুমি একাই করো, এমনিতে হয়ে যাবে তোমার। তোমার দ্বারা কিছুই হবে না, বুঝলাম। আমারও তো ভালো লাগে, তো পোদের উপর দুম দুম করে মারে পোদ ফাটাই দেবো। আমির গান শুনে তোর মাথা চুলকেছে? কি কথা, আমির গান শুনে নি তোর মাথা চুলকায়? তুই একটু কি কর তার তো মাথা চুলকায়। পাটা কিছু দেবো না। তো এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব কুচি কুচি করে কেটে নিয়েছি। আর তরকারি কিন্তু এরকম কুচি করে দিলেই বেশ ভালো লাগে খেতে, মানে তরকাটা খুব সুন্দর হয়। তো যাই হোক, মার ওই যে তরকাটা সিদ্ধও করা হয়ে গেছে, একটু দেখাই তরকাটা, দেখাও। এই যে লাইট জ্বালিয়ে দেখি, তরকাটাই যে সেদ্ধ করে নিয়েছে মা কুকারে করে। এবার রান্না শুরু হবে। তো রান্নাটা কোনগুলোতে? কিটা বলো 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 বলো। আদা। তো রান্নাটা হোক, এবার দেখা যাক কেমন হয়। তবে একটু ধনিয়া পাতা দরকার ছিল, ধনিয়া পাতা নেই। কস্তুরি মেথি দরকার ছিল, সেটাও নেই। এইভাবেই, হ্যাঁ, উপস্থিত মতো যা আছে। সর্ষের তেল দিয়ে হচ্ছে, আর টেস্টি টেস্টি হবে আশা করছি। প্রথমে ডিমগুলো ফ্রাই করে তুলে রাখতে হবে। সাথেই দাও, তেল তো বেশি গেছে। এই যা, আচ্ছা বলো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমার কাজই তো এই ডিম ফাটানো। তিনটে ডিমই হয়ে যাবে। তো এখন তরকাটা রান্না করবার জন্য এক এক করে পেঁয়াজ, রসুন, আদা সব দেবে। আর পেঁয়াজ, আদা, রসুনের যে scent, ওটাই হচ্ছে গিয়ে তরকার মেন। রসুন দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম আদা। ওগুলো একটু ভাজা ভাজা করে তারপরে টমেটো আর লঙ্কা দিয়ে দেবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এই আদা, রসুন, পেঁয়াজের ভাজা একটা দারুণ সুন্দর গন্ধ আসে, আর সেই গন্ধটাই হচ্ছে গিয়ে তরকার আসল সেন্ট বা মশলা। তরকার নিয়মই হচ্ছে গিয়ে এরকম কুচানো মশলা দেওয়া, কুচানো আদা, কুচানো পেঁয়াজ, রসুন কুচি কুচিয়ে দেওয়া। তো ওটার একটা আলাদাই টেস্ট। দিয়ে দিলাম টমেটো, লঙ্কা কুচি। আমি রান্না করতে পারে না, বুঝলো তো? না, করে না। জিরার গুঁড়ো,
বউর তালা খুলে দিয়ে, নাহলে বউ আসছে কি করে? এতে অল্প করে লবণ দেই, কেন ওই ডাল সিদ্ধ করার সময় লবণ দিয়েছি তো। বাবা ওটা মিনিটে দিতে পারে ভালো হচ্ছে। এটা আমার অনেক ভালো হচ্ছে। তরকা এবার তরকাটা ঢেলে দিচ্ছে, সেদ্ধ করা যে তরকাটা। দিয়ে দিলাম ডিমের ভুজিয়া। নামানোর আগে দিয়ে দিলাম বাটার, নামিয়ে ফেললাম। ভালো হয়েছিল? ঠিক আছে। তো আমাদের রান্না বান্না কমপ্লিট, এখন পিকনিকে খাওয়া দাওয়া স্টার্ট। তো এই হচ্ছে আমাদের এবার রান্নাটা ভালো হয়েছে। তো এই যে হচ্ছে তরকা। কিষাণু দিতে হবে। কিষাণু মিতরকে আগে দেবো। এইটা এইটা না, ওইটা ভালো হবে, এইটা ঠান্ডা হবে তাড়াতাড়ি। হ্যাঁ, এটা কাকে দেবো? তিন থালা যা আছে ঠিক আছে, ওটা বাইরে রাখি। একটা রাখে কিছু ভালো লাগে না, একটা রাখে। আর আর ওই যে দুইটা থালা বাদ দিবে। হ্যাঁ, বইটা ঢাকা ছিল, তিন থালা তিন দিন আর যদি খাবে ওই দেবেন। খাও নুটি, খাও নুটি, খাও নুটি, নুটি। এটা মনে দেবো? না, এই যে ওইটা ঢেলে রাখবি যেটি থাকবে, তাই না দাদা? কিষাণু মিতর ভালো হয়েছে তো? রুটি দেবো তো দাদা তোমার? তাহলে ঠাম্মির হাতের রান্না কেমন? হ্যালো ঠাম্মির হাতের রান্না ভালো, তাই তো? ও জানে খারাপ বলে তো আর রানবে না, তাই না বলো? এই বাবু এখানে বসেছে, সবাই আমরা লাইন দিয়ে খেতে বসেছি। লোকে শীতে পিকনিক করে, আমরা গরমে পিকনিক করি। চলো খাওয়া দাওয়াটা শুরু করি। ভালো হয়েছে। ঝালানি দেবো? কটা কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কা দেবো? সুন্দর লাগছে। হুম হুম সুন্দর হয়েছে তরকাটা। তরকাটা সে কবে এনে দিয়েছে? এই আজ রাতে কাল রান্না করে এই জলগুলো হবে। ওকে, কত সুন্দর দিতে, কোথায়? কত সুন্দর দিতে। খাওয়া দাওয়া শেষ, মজা করে খেলাম, এবার সব গোছাগুছির পালা। তো এখানে খাওয়া দাওয়ার পরে এবার গোছাগুছিটা না খুব খাটনি হয়ে যায়। তো যাই হোক, সব আনন্দের পরেই কষ্টটা আসে, তো সেটাই হচ্ছে এখন। তো যাই হোক, অনেকটাই তরকা বেঁচে গেছে, সেটা কালকে ব্রেকফাস্ট হয়ে যাবে আমাদের। তো যাই হোক, চলো ব্লগটা আজকে এখানেই শেষ করি। আগামী দিন আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে আসবো। আজকের মতন বাই বাই।